থেকে আল্লাহ তাআলা আমার আপনাকে জীবিত করে, মায়া করে, মহব্বত করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দিনের মধ্যে পবিত্র শুক্রবারে জুমার পূর্বেই আমার আপনাকে গোসল করে পবিত্র করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, যে জায়গা জান্নাতের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এক পাও দু পাও করে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ। যেই মানবতার মুক্তি, যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, এমন একজন নবী পেয়েছি যে নবী নবীদের সর্দার, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার জন্যই এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের সাধারণ নসিহত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী এসেছে, প্রথমেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মা ইউতুল্লাহ রাসূলুহু ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, মেনে চলো আল্লাহর রসুলের অনুগত্য এবং রসুলের কথাবার্তা ও রসুলের আদর্শ, এবং আল্লাহ তাআলাকে মেনে নিলে আল্লাহর নবী বলেন তারাই হচ্ছে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, বলেন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আর যারা গাফিলতি করেছে, যারা আল্লাহকে মানে নাই, তারা পথভ্রষ্ট, এবং তারা দুনিয়ার মধ্যেও পথভ্রষ্ট, আখিরাতেও তারা পথভ্রষ্ট, বলেন আউযুবিল্লাহ। যারা আল্লাহকে মানে নাই, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানতে পারে নাই, রসুলকে মানে নাই, যারা পরকালকে অবিশ্বাস করে এবং পুনরায় উত্থান করে এটাকে অবিশ্বাস করে, বিশ্বনবী বলেন তারা দুনিয়া পথভ্রষ্ট, আখিরাতে জাহান্নামের জন্য উপযুক্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলকে মেনেছেন, যারা আল্লাহ রসুলের কথা মেনে নিয়েছে, দুনিয়ার মধ্যে অটল রেখেছে এবং ইবাদত করেছে, রসুলের সুন্নতের সাথে আকৃষ্টভাবে দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বিশ্বনবী বলেন তারা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা তাদের বলতেছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য পরকালে রয়েছে সুন্দরময় জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আজকে যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারী আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম বানিয়েই এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম দেখেন, যখন আমরা এই দুনিয়ার কিছুই ছিলাম না, এই দুনিয়ার মধ্যে আমরা কিছুই ছিলাম না, যখন বাবার কিট থেকে, মায়ের আভাব থেকে আমরা যখন এই দুনিয়ার মধ্যে উৎপতন হয়েছি, জ্ঞানীরা বলেছে যে বাবার যখন এই কিট হয়, যখন দুনিয়ার মধ্যে আসবো, তখন ১৬ লক্ষ কিট ছিল। ১৬ লক্ষ কি ছিল? কিট ছিল। এই কিটের মধ্যে আমরা সবার আগে দ্রুত গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আমার আপনাকে দেখাইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার কারণে এই জমিনের উপরে আমরা এসেছি, বলেন সুবহানাল্লাহ। এই মানুষ শ্রেষ্ঠ মানুষ, বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিন থেকেও মানুষকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেননা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা অহরবার আল্লাহকে বলেছিল, হে মালিক, আপনি আদম সন্তানকে সৃষ্টি করেন না, কেননা এই আদম সন্তান দুনিয়ার মধ্যে যায় মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করবে, কথা বলেন ঠিক কিনা?
জমিনের উপর চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে ফেরেশতারে আমি যা বুঝি আমি যা জানি তোরা তা সেটা জানিস না। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাবো, ওরা মারামারি করবে, অনুতপ্ত হবে, আবার আমার কাছে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি পাপ করে, কি করে? পাপ করে, অন্যায় করে, এই অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা রাস্তা খোলা রেখেছে, সেই রাস্তা হচ্ছে তওবার রাস্তা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে দোয়া করবে, অনুতপ্ত হবে, অনুদস্ত হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি মায়া করে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান এমন একটা সময় এসেছে যে মানুষের মধ্যে অনুতপ্ত বোধটা মানুষের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যে আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি ইবাদত করি নাই, আমি যে মালিকের কাছে মাপ চাইব, এই এতটুকু সময় ওই মানুষের হাতে থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? এতটুকু সময় তার কাছে নাই। তারা মনে করে যে এই দুনিয়ার মধ্যে আমরা থেকে যাব, এই দুনিয়ার থেকে আমরা পরকালে যাব না, আমরা দুনিয়ার মধ্যে সারাটা জীবন থেকে যাব। যারা এইভাবে ভাবে, বিশ্বনবী বলেন তারা গুমরাহী, তারা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? তারা পথভ্রষ্ট। শর্মত হাজিরিন, সাধারণ নসিহত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি একমাত্র ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পাঠিয়েছে শুধু ইবাদত করার জন্য, আর কোনো নসিহত আর কোনো কাজ করার জন্য না। কথা বলেন ঠিক কিনা? শুধু ইবাদত করার জন্য আমার আপনাকে পাঠিয়েছে। কিন্তু দেখেন আমাদের মধ্যে এই জমিনের উপরে আমাদের করণীয় ছিল বেশি বেশি ইবাদত করা, প্রতিযোগিতার মাধ্যমে কে কত বেশি নেকি করবে, কে কত জান্নাতের দিকে অগ্রসর আগে আগে যাবে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকার কথা ছিল। কিন্তু বর্তমানে আমরা যে যুগে এসেছি, আমরা এমন একটা সময় পার করতেছি যে সময় এই জমিনের উপরে মানুষ শুধু চিন্তা করতেছে কিনা কত ইনকাম করে, কে কত বাড়ি গাড়ি করা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সবসময় তারা প্রতিযোগিতা করতেন যে কে কত বেশি নেকি করা যায়। বলেন সুবহানাল্লাহ। কে কত বেশি নেকি করা যায়। আর আমাদের মধ্যে বর্তমান আমরা যে সমাজে আছি, কে কত বেশি ইনকাম করা যায়, কে কত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, কে কত করা যায়, সেই চিন্তা ফিকির নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? শর্মত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে দিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আমরা সবাই জানি রিজিকের মালিক কে? আরো জবান দিয়ে বলেন, রিজিকের মালিক কে? জবান দিয়েছে কে? আল্লাহ। জবান যেহেতু আল্লাহ দিয়েছে, কথা হবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা হবে কার? আল্লাহ। দেখেন জবান যার দেয় না সে তো আর কথা বলতে পারে না, পারে? বিশ্বনবী বলছেন জবান যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহর কথাই জোরে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াবি কথা আপনি আসতে বলেন, সমস্যা নাই, কিন্তু যেহেতু বাকশক্তি আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা